অজানা কক্ষের রহস্য চতুর্থ অংশ। আমাদের জীবনে সেই স্ফটিক দুর্গের অভিজ্ঞতা এক গভীর ছাপ ফেলে গিয়েছিল। জ্ঞানার্জনের প্রতি আমাদের ক্ষুধা এতটাই বেড়ে গিয়েছিল যে আমরা নিজেদের চারপাশে থাকা প্রতিটি জিনিসকেই নতুন চোখে দেখতে শুরু করলাম। আমাদের পুরনো বাড়িটা, যা আগে শুধু রহস্যময় ছিল, এখন হয়ে উঠল অনুসন্ধানের এক অফুরন্ত উৎস। আমরা বুঝতে পারলাম, শুধু দূরবর্তী কোনো স্ফটিক দুর্গেই জ্ঞান লুকিয়ে নেই, বরং প্রতিটি বইয়ের পাতায়, প্রকৃতির প্রতিটি কণায়, এমনকি নিজেদের অভিজ্ঞতার মধ্যেও তা সুপ্ত থাকে। রিয়া বিজ্ঞানের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠল। সে রাতদিন গবেষণা করতে লাগল, জটিল সব সূত্র নিয়ে কাজ করতে লাগল, আর নতুন নতুন আবিষ্কারের স্বপ্ন দেখতে শুরু করল। আমি মনোযোগ দিলাম ইতিহাসে, মানবজাতির উত্থান পতন, বিভিন্ন সভ্যতার সংস্কৃতি, সবকিছু আমাকে মুগ্ধ করত। আমরা আমাদের নতুন জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের সম্প্রদায়কে সাহায্য করার সিদ্ধান্ত নিলাম। রিয়া গ্রামের ছেলেমেয়েদের বিজ্ঞান শেখাতে শুরু করল, তাদের মনে কৌতূহল জাগিয়ে তুলল। তার সহজবোধ্য ব্যাখ্যা আর মজাদার পরীক্ষা নিরীক্ষা দেখে অনেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে উঠল। অন্যদিকে আমি গ্রামের বয়স্কদের কাছ থেকে তাদের পূর্বপুরুষদের গল্প শুনতে লাগলাম, সেগুলোকে লিপিবদ্ধ করতে লাগলাম। আমি বুঝতে পারলাম, এই লোককথা আর ইতিহাসই হলো আমাদের সমাজের শেকড়। আমাদের এই পরিবর্তন দেখে প্রথম দিকে অনেকেই অবাক হয়েছিল, কেউ কেউ আমাদের পাগলামি ভেবেছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল যে আমাদের মধ্যে এক ইতিবাচক পরিবর্তন এসেছে। আমাদের কাজ দেখে গ্রামের অন্যান্য যুবক যুবতীরাও অনুপ্রাণিত হল। তারা নিজেদের পড়াশোনায় মনোযোগী হল, বই পড়া শুরু করল, আর নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করল। আমাদের সেই গোপন কক্ষের রহস্য কেউ জানতে পারেনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সেই গোপন পথ আর স্ফটিক দুর্গের কথা আমরা নিজেদের মধ্যেই রাখব, কারণ আমরা বুঝেছিলাম কিছু রহস্য মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার অংশ হয়ে থাকাই ভালো। জ্ঞান হয়তো ভাগ করে নেওয়া যায়, কিন্তু অভিজ্ঞতা সবসময় নয়। তবে সেই অভিজ্ঞতা আমাদের একটা মৌলিক শিক্ষা দিয়েছিল, জ্ঞান অর্জনের আসল পথ হল নিরন্তর কৌতূহল এবং শেখার অদম্য ইচ্ছা। স্ফটিক দুর্গ শুধু একটি প্রতীক ছিল, সত্যিকারের স্ফটিক দুর্গ আমাদের নিজেদের মন। যখনই আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু আবিষ্কার করি, তখনই আমরা আমাদের ভেতরের স্ফটিক দুর্গটিকে আলোকিত করি। আমাদের অ্যাডভেঞ্চার শেষ হয়েছিল, কিন্তু জীবনের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি শুরু হয়েছিল। আমরা বুঝতে পারলাম, পৃথিবীর প্রতিটি কোণেই জ্ঞান লুকিয়ে আছে, শুধু সেগুলোকে খুঁজে বের করার জন্য আমাদের মনকে উন্মুক্ত রাখতে হবে। আর এভাবেই আমাদের সাধারণ জীবন অসাধারণ হয়ে উঠল, জ্ঞানের আলোয় আলোকিত হয়ে। সেই স্ফটিক দুর্গের অভিজ্ঞতা আমাদের জীবনকে এমনভাবে বদলে দিয়েছিল যে আমরা আর আগের মতো ছিলাম না। আমরা শুধু জ্ঞান অর্জন করিনি, আমরা নিজেদের ভেতরের শক্তিকে আবিষ্কার করেছিলাম। আমাদের মন যেন আরও উদার, আরও উন্মুক্ত হয়ে উঠেছিল। রিয়া এবং আমি দুজনেই আমাদের নিজস্ব পথে জ্ঞান অন্বেষণ চালিয়ে গেলাম। রিয়া আধুনিক বিজ্ঞানের গভীরে প্রবেশ করল। সে নতুন নতুন তত্ত্ব নিয়ে কাজ করতে লাগল, যা হয়তো একদিন মানবজাতির জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। তার ল্যাবরেটরিটা যেন দ্বিতীয় স্ফটিক দুর্গ হয়ে উঠল, যেখানে প্রতিটি আবিষ্কার এক নতুন জ্ঞানের জন্ম দিত। অন্যদিকে আমি প্রাচীন পাণ্ডুলিপি, লোককাহিনী আর হারিয়ে যাওয়া সভ্যতার ইতিহাস নিয়ে পড়াশোনা করতে লাগলাম। আমি বুঝতে পারলাম, অতীত কেবল কিছু ঘটনা নয়, এটি বর্তমানের ভিত্তি এবং ভবিষ্যতের দিশা। আমি দেশ বিদেশ ঘুরে বেড়াতে লাগলাম, বিভিন্ন সংস্কৃতি আর তাদের জ্ঞানভাণ্ডার সম্পর্কে জানতে চাইলাম। আমার ভ্রমণের প্রতিটি ধাপ যেন সেই অজানা কক্ষের রহস্যের এক নতুন পাতা উন্মোচন করত। আমাদের কাজ শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল না। আমরা বিশ্বাস করতাম যে জ্ঞান ভাগ করে নিলে তা বাড়ে। তাই আমরা বিভিন্ন কর্মশালার আয়োজন করতাম, যেখানে আমরা আমাদের অর্জিত জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নিতাম। আমরা তরুণ প্রজন্মকে উৎসাহিত করতাম, যেন তারা প্রশ্ন করতে শেখে, গবেষণা করতে শেখে এবং নিজেদের ভেতরে লুকিয়ে থাকা কৌতূহলকে জাগিয়ে তোলে। আমাদের গ্রামেও একটা পরিবর্তন এসেছিল। যে গ্রাম একসময় কুসংস্কার আর অজ্ঞতায় আচ্ছন্ন ছিল, সেই গ্রামেই এখন জ্ঞানের আলো জ্বলতে শুরু করেছে। আমাদের উদ্যোগ দেখে অনেকেই তাদের সন্তানদের স্কুলে পাঠাতে শুরু করল, বয়স্করাও নতুন কিছু শিখতে আগ্রহী হল। আমাদের পুরনো বাড়িটা, যেখানে একসময় রহস্যের কুয়াশা ছিল, এখন তা হয়ে উঠল জ্ঞানের এক কেন্দ্রবিন্দু। তবে সেই অজানা কক্ষের রহস্যের কথা আমরা নিজেদের মধ্যেই রেখেছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম, কিছু অভিজ্ঞতা এতটাই গভীর যে তা শুধু অনুভবের মাধ্যমেই বোঝা যায়, কথার মাধ্যমে নয়। সেই স্ফটিক দুর্গ আমাদের জীবনের এক ব্যক্তিগত অধ্যায় হয়ে রইল,
যা আমাদের পথের দিশা দেখিয়েছিল। আমরা বুড়ো হলাম, চুল সাদা হলো, চামড়ায় ভাঁজ পড়ল, কিন্তু জ্ঞানের প্রতি আমাদের তৃষ্ণা এক বিন্দুও কমেনি। আমরা মৃত্যুর আগ পর্যন্ত শিখেই গেছি, কারণ আমরা জানতাম যে জ্ঞানের কোনো শেষ নেই। প্রতিটি দিনই ছিল নতুন কিছু শেখার এক নতুন সুযোগ। জীবনের শেষ পর্যায়ে এসে আমরা পেছনে ফিরে তাকালাম। আমাদের জীবন হয়তো সেই স্ফটিক দুর্গের মতো দৃশ্যমান ছিল না, কিন্তু আমাদের প্রতিটি অর্জন, প্রতিটি শেখা বিষয়, প্রতিটি জিজ্ঞাসু মন যেন সেই দুর্গেরই এক একটি ক্ষুদ্র স্ফটিক ছিল। আমরা বুঝতে পারলাম সত্যিকারের স্ফটিক দুর্গ বাইরের কোনো স্থানে নেই, এটি আমাদের মনের ভেতরেই রয়েছে, যা আমরা নিজেদের আগ্রহ, কৌতূহল এবং শেখার স্পৃহা দিয়ে নির্মাণ করি। আর এভাবেই আমাদের সেই অ্যাডভেঞ্চার শেষ হয়েছিল, কিন্তু জ্ঞান অন্বেষণের অনন্ত যাত্রা চলতে থাকল, আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে, প্রতিটি নতুন চিন্তায়। সেই অজানা কক্ষের রহস্য আমাদের শিখিয়েছিল যে জীবনের সবচেয়ে বড় ধন হল জ্ঞান, আর সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হল সেই জ্ঞানের অন্বেষণ। সময় বয়ে চলেছিল দ্রুত গতিতে। রিয়া এবং আমি আমাদের জ্ঞান অন্বেষণের যাত্রায় আরও গভীরে প্রবেশ করছিলাম। স্ফটিক দুর্গের সেই অভিজ্ঞতা আমাদের এতটাই বদলে দিয়েছিল যে আমরা বুঝতে পারছিলাম আমাদের কাজ কেবল নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। রিয়া তার বিজ্ঞান গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করল। সে এমন এক শক্তি উৎস নিয়ে কাজ শুরু করল যা পরিবেশের কোনো ক্ষতি করবে না, বরং প্রকৃতির সাথে তাল মিলিয়ে কাজ করবে। তার লক্ষ্য ছিল একটি এমন প্রযুক্তি তৈরি করা যা পৃথিবীর প্রতিটি ঘরে আলো জ্বালাবে, কিন্তু কোনো কার্বন নিঃসরণ করবে না। দিনের পর দিন সে ল্যাবরেটরিতে সময় কাটাত, জটিল সমীকরণ আর পরীক্ষা নিরীক্ষা নিয়ে মগ্ন থাকত। তার এই কাজের খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞানীরা তার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করল। অন্যদিকে আমি আমার ঐতিহাসিক গবেষণায় ডুবে গেলাম। বিভিন্ন সভ্যতার হারিয়ে যাওয়া জ্ঞান, প্রাচীন পাণ্ডুলিপি এবং কিংবদন্তি আমাকে হাতছানি দিত। আমি জানতে পারলাম আমাদের পৃথিবীর আরও গভীরে এমন সব স্থান লুকিয়ে আছে যেখানে হয়তো সেই স্ফটিক দুর্গের মতোই আরও অনেক জ্ঞানের উৎস রয়েছে। আমার এই গবেষণার সূত্র ধরে আমি আফ্রিকার গভীর জঙ্গল, দক্ষিণ আমেরিকার প্রাচীন ধ্বংসাবশেষ এবং এশিয়ার দুর্গম পাহাড়ে অভিযান শুরু করলাম। আমার প্রতিটি যাত্রা ছিল নতুন এক রহস্য উন্মোচনের পথ। আমাদের এই জ্ঞান অন্বেষণের পথে অনেক চ্যালেঞ্জও এসেছিল। রিয়ার আবিষ্কারের খবর যখন বড় বড় জ্বালানি কোম্পানিগুলোর কানে পৌঁছালো, তখন তারা উদ্বিগ্ন হয়ে উঠল। তাদের শত শত বছরের ব্যবসা ঝুঁকির মুখে পড়েছিল। তারা রিয়াকে বিভিন্নভাবে চাপ দিতে শুরু করল, তার গবেষণাকে থামিয়ে দিতে চাইল, এমনকি তাকে ভয় দেখানোরও চেষ্টা করা হলো। কিন্তু রিয়া তার সিদ্ধান্তে অটল ছিল। সে জানত তার আবিষ্কার মানবজাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। একইভাবে আমার অভিযানের সময় আমাকেও অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। কিছু মানুষ চাইতো না যে আমি হারিয়ে যাওয়া জ্ঞান পুনরুদ্ধার করি, কারণ তারা মনে করত যে এই জ্ঞান সাধারণ মানুষের হাতে পড়লে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আমাকে স্থানীয় উপজাতিদের অবিশ্বাস, প্রতিকূল আবহাওয়া এবং অজানা বিপদের মোকাবেলা করতে হয়েছিল। কিন্তু আমরা দমে যাইনি। স্ফটিক দুর্গের জ্ঞান আমাদের আত্মবিশ্বাস আর দৃঢ়তা শিখিয়েছিল। আমরা বুঝতে পেরেছিলাম সত্যিকারের জ্ঞান অর্জন এবং তা ভাগ করে নেওয়ার জন্য ত্যাগ স্বীকার করতে হয়, বাধা অতিক্রম করতে হয়। ধীরে ধীরে রিয়ার আবিষ্কার বিশ্বজুড়ে স্বীকৃতি পেল। তার উদ্ভাবিত শক্তি উৎস মানবজাতির জীবনযাত্রায় এক বৈপ্লবিক পরিবর্তন আনল। বিশ্বের অনেক দেশই তার প্রযুক্তি গ্রহণ করল এবং ধীরে ধীরে পৃথিবী আরও পরিচ্ছন্ন ও সবুজ হয়ে উঠল। আমি আমার গবেষণার মাধ্যমে ইতিহাসের অনেক অন্ধকার দিক উন্মোচন করতে সক্ষম হলাম, যা মানবজাতিকে তাদের অতীত থেকে শিখতে সাহায্য করল। আমাদের কাজ শুধু জ্ঞান অর্জন আর বিতরণেই সীমাবদ্ধ ছিল না। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে চেয়েছিলাম যেন তারা নিজেরা জ্ঞানের অন্বেষণ করে। আমরা জানতাম প্রতিটি মানুষের ভেতরেই এক অসীম জ্ঞানের উৎস লুকিয়ে আছে, ঠিক যেমন আমাদের ভেতরের স্ফটিক দুর্গটি ছিল। আর এভাবেই আমাদের সেই অ্যাডভেঞ্চার আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রইল। আমরা বুঝতে পারলাম জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে হলো প্রতিনিয়ত নতুন কিছু শেখা, আবিষ্কার করা এবং সেই জ্ঞানকে অন্যদের সাথে ভাগ করে নেওয়া। সেই অজানা কক্ষের রহস্য হয়তো শেষ হয়েছিল, কিন্তু জ্ঞান অন্বেষণের আমাদের অনন্ত যাত্রা কেবল শুরু হয়েছিল। ষষ্ঠ অধ্যায়টি কেমন লাগলো? এই গল্পটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কি কোনো নতুন ধারণা আছে?